আমরা প্রত্যেকে সুন্দর এবং ক্লাসি জিনিস পছন্দ করি, কিন্তু নিজেকে কি করে সুন্দর এবং ক্লাসি করে তুলব, আজ সেই বিষয়ে কথা বলবো। লাস্ট ভিডিও আপলোড করার পর তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো নিজেকে কিভাবে গ্রুম করবে, নিজেকে কি করে সুন্দর করে তুলবে। আজ এই বিষয়ে কথা বলবো। আমি কিছু তোমাদের সঙ্গে বেসিক গ্রুমিং টিপস শেয়ার করব, যে জিনিসগুলো হয়তো তোমরা জানো, প্রত্যেকেই জানো এবং করো, তারপরও বলবো এই জিনিসগুলোর কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। নিজেকে সুন্দর করতে হবে, তার ফার্স্ট স্টেপ হলো নিজেকে পরিষ্কার রাখা, সুন্দর রাখা। সবার প্রথমে যদি কথা বলি তাহলে কথা বলবো নখের কথা। তুমি যখন কারোর সাথে দেখা করতে চাইছো বা দেখা করতে যাবে, এরকম প্ল্যান করছো, অবশ্যই খেয়াল রাখবে নখ যেন ক্লিন থাকে। শুধু কারোর সাথে দেখা করতে যাবে বলে নয়, প্রত্যেকটা সময় নখ ক্লিন রাখা ভীষণ রকম দরকার। সুন্দর শেপে নখ কেটে রাখবে। যারা বড় নখ রাখতে পছন্দ করো তারাও কিন্তু চেষ্টা করবে নখ যেন একেবারে পরিষ্কার থাকে। আর মেয়েদের বলবো, যারা নেল পলিশ পরতে পছন্দ করো, কখনো যেন এমন না হয় যে কিছু নেল পলিশ জায়গায় জায়গায় উঠে গেছে, সেটা দেখতে কিন্তু ভীষণ কুৎসিত লাগে। তাহলে অবশ্যই নখ ক্লিন রাখতে হবে এবং সুন্দর করে নেল পলিশ পরতে হবে। এবড়ো খেবড়ো জিনিস ভালো লাগে না। যখন তুমি কারোর সাথে কথা বলছো বা কারোর সাথে দেখা করছো, তোমার সামনে কেউ আছে, খেয়াল রাখতে হবে তোমার চোখ যাতে ক্লিন থাকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি অনেককে দেখেছি যে সব হয়তো ঝাল চকচক, কিন্তু তার চোখ ক্লিন নেই, ভীষণ বাজে লাগে দেখতে। সুতরাং এটা খেয়াল রাখবে, যখন কারোর সাথে কথা বলছো চোখ কিন্তু ক্লিন রাখতে হবে। আমাদের ত্বকের সঙ্গে সঙ্গে ঠোঁটেরও যত্ন করা প্রয়োজন। যখন তুমি কোথায় যাচ্ছ অবশ্যই খেয়াল রাখবে ঠোঁট যেন ফেটে না থাকে, সেটা যেন আনহেলদি মনে না হয়। সবসময় প্রপার কেয়ার করবে। পেট্রোলিয়াম জেলি বা ক্রিম এই জাতীয় জিনিস ইউজ করতে পারো। এটা শুধু মেয়েদের কথা বলছি না, প্রত্যেকের কথা বলছি। শুকনো খড়খড়ে ঠোঁট দেখতে একেবারে ভালো লাগে না। তুমি যখন কারোর সাথে কথা বলবে সবার প্রথম সে নোটিস করবে তোমার চোখ, তারপর যেটা নোটিস করবে সেটা হলো তোমার স্মাইল এবং দাঁত। তাই দাঁতগুলোকে সুন্দর ঝাঁ চকচকে মুক্তোর মতো করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে, পরিষ্কার করতে হবে। এবং যদি তোমার দাঁতের শেপ ঠিক না থাকে, হতেই পারে, প্রত্যেকের তো দাঁতের শেপ একরকম হয় না, সেটা হতেই পারে, কিন্তু দাঁত যেন প্রপার ক্লিন থাকে সেই দিকে অবশ্যই খেয়াল করবে। কারো সাথে দেখা করতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করে যাবে, দাঁতে যেন কোনো রকমের নোংরা না লেগে থাকে। আমরা হয়তো তাড়াহুড়োতে অনেক সময় এটা ভুলে যাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুগন্ধ এমন একটা জিনিস যা কিন্তু তোমার সম্বন্ধে খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে পারে। সুতরাং নিজেকে সুগন্ধিত রাখতে হবে। পারফিউম ইউজ করতে পারো, বডি স্প্রে ইউজ করতে পারো। যদি তোমার মনে হচ্ছে যে পারফিউম বা বডি স্প্রে আমি এগুলো আমি কিনবো না বা আমি টাকা খরচ করব না, সেক্ষেত্রেও আমি বলবো তুমি যদি লেবু পাতা বা কোনো সুগন্ধি ফুল তোমার কাছে রাখো, তারপরেও কিন্তু তোমার চারপাশে খুব সুন্দর একটা সুগন্ধ ঘোরাফেরা করবে। এবং তুমি যার সাথে কথা বলো না কেন বা তুমি যেখানেই যাও না কেন, সবাই কিন্তু সুগন্ধের জন্য তোমার কাছে আসবে। ছেলেদের বলবো, স্পেশালি ছেলেরা কিন্তু অনেক বেশি পরিমাণে বডি স্প্রে বা এবং অনেক বেশি পরিমাণে সুগন্ধ ইউজ করে। যতটা প্রয়োজন ততটুকুই ইউজ করো। তুমি যাচ্ছ, মনে হচ্ছে তোমার পাশে সুগন্ধের ট্রাক যাচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করো। সব সময় চুলটাকে সুন্দর করে কেটে রাখো এবং তোমাকে যে হেয়ারস্টাইল মানায় সেটা করো। আমি কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা খুব সুন্দর সুন্দর হেয়ারস্টাইল কিন্তু ট্রাই করতে পারো যেটা তোমাকে মানায়। এবং সবসময় খেয়াল রাখবে চুল যেন উস্কো খুস্কো না হয়ে থাকে। হেয়ার সিরাম ইউজ করো, নিয়মিত শ্যাম্পু করো এবং কন্ডিশনার ইউজ করো। এবং আরেকটা কথা, সেটা হলো তুমি যখন কোথাও যাবে চেষ্টা করবে চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিয়ে যেতে। দরকার হলে হেয়ার স্প্রে ইউজ করবে। এবং ছেলেরা অনেকেই হেয়ার জেল ইউজ করে, সেক্ষেত্রে মেয়েরাও কিন্তু হেয়ার জেল ইউজ করতে পারো। চুল প্রপার সেট করে রাখতে কিন্তু তোমাকে হেয়ার স্প্রে বা হেয়ার জেলের সাহায্য নিতেই হবে। আর যারা এই জিনিসগুলোকে ইউজ করতে চাইছো না, তাদের বলবো কিচ্ছু নয়, একটু অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো চুলে। এটা কিন্তু চুলের জন্য বেশ ভালো। ছেলেরা কিন্তু
দাড়ি অনেক বেশি পছন্দ করে তাদের বলবো দাড়ি যেন প্রপার ট্রিম থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবড়ো খেবড়ো ধেবড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, খোঁচা খোঁচা হয়ে আছে এমন যেন না হয়। প্রপার কেয়ার করো এবং সুন্দর করে ট্রিম করে রাখো। এবং যারা ক্লিন শেপ পছন্দ করো তাদের বলবো স্কিনের একটু যত্ন করতে হবে। ছেলেরা স্কিন কেয়ার করতে একেবারেই পছন্দ করে না, তারপরও বলবো একটু যত্ন তো নিজে নিতে হবে, তাই না? কি করবে? স্কিনটাকে পরিষ্কার করবে যে কোনো ফেস ওয়াশ দিয়ে। স্কিনে অল্প ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো রোদে বেরোলে অবশ্যই যেটা করা উচিত অল্প একটু সানস্ক্রিন ইউজ করবে, বাস। দেখো তোমারও জেল্লা অনেক খুলবে। এবারে বলবো মেয়েদের কথা। মেয়েরা স্কিন কেয়ার মোটামুটি করে, যারা করো না তাদের বলবো অবশ্যই স্কিন কেয়ার করবে। যারা মেকআপ করতে ভালোবাসো অবশ্যই মেকআপ করবে। দিনের বেলা কখনো হেভি মেকআপ করবে না, এইরকম মেকআপ করবে না যেটা উঠে যাচ্ছে, গলে যাচ্ছে। এর থেকে কিন্তু ন্যাচারাল স্কিন অনেক বেশি ভালো লাগে, তাই না? মেকআপ উঠে যাচ্ছে, গলে যাচ্ছে, দেখতে খুব বিচ্ছিরি লাগে। সুতরাং দিনের বেলা বেরোলে মেকআপ অ্যাভয়েড করো। আদারওয়াইজ এমন মেকআপ ইউজ করো যেটা উঠবে না সহজে। খেয়াল যেটা রাখি না সেটা হলো জুতো। জুতোটাকেও কিন্তু পরিষ্কার রাখতে হবে। কোথাও যাওয়ার আগে থেকে জুতোটাকে পলিশ করে রাখো। কিচ্ছু নয়, তুমি স্যান্ডেল পরছো, জুতোটাকে ক্লিন রাখো। প্রত্যেককে বলবো নিজের যত্ন করো, নিজের স্কিনের যত্ন করো, হেয়ারের যত্ন করো এবং কাজও করো। সব কিছুই দরকার, প্রত্যেকটা জিনিসের ব্যালেন্স কিন্তু আমাদের লাইফে দরকার। ব্যালেন্স ছাড়া কিন্তু হবে না। যখন কারোর সাথে কথা বলবে চেষ্টা করবে হেসে হেসে কথা বলতে। হা 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 হাসি নয়, হালকা স্যাটেল স্মাইল এনে কিন্তু কথা বলতে হবে। সামনের ব্যক্তিটি কিন্তু তোমার সম্বন্ধে ভালো কিছু ভাবতে বাধ্য। 100% তোমার সম্বন্ধে ভালো কিছুই ভাববে। তোমার ইমপ্রেশন কিন্তু তার উপরে অনেক ভালো পড়বে, আমি কথা দিচ্ছি। যখন কথা বলবে আই কন্ট্যাক্ট বজায় রাখবে, চোখের দিকে তাকিয়ে কথা বলবে। তাতে তোমাকে অনেক বেশি কনফিডেন্ট মনে হবে, অনেক বেশি স্মার্ট মনে হবে। আমি তোমাদের সাথে বেসিক কিছু গ্রুমিং টিপস শেয়ার করেছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। জানাতে পারো তোমাদের সমস্যার কথা। প্রত্যেকে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি। প্রত্যেকে অনেক ভালো।